বাগেরহাটে বছরের পর বছর ধরে বেআইনিভাবে প্রস্তুত করা হচ্ছে শামুকের খোলস পোড়ানো চুন। চুন তৈরির কারণে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, তেমনি জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি তীব্র হচ্ছে বায়ু দূষণ। বাতাসে তীব্র গন্ধের কারণে যেন দম বন্ধ হয়ে আসছে। পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া কিভাবে ইট সিমেন্টের চুলা বানিয়ে বছরের পর বছর শত শত মন কাঠ জ্বালিয়ে শামুক ও ঝিনুকের খোলস পুড়িয়ে তৈরি হয় চুন? চিতলমারী থানা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে রাতভর কাঠ পুড়িয়ে চুন তৈরি করছে ব্রহ্মগাতি গ্রামের বসম্ভু সূত্রধর। অথচ পুলিশ প্রশাসন বা উপজেলা প্রশাসন অজ্ঞাত কারণে নীরব ভূমিকা পালন করছে। না, আমার পরিবেশ দপ্তরে আমি গেছিলাম, তাদের কোনো পারমিশন নাই, আমারও পারমিশন নাই। তাদের কাছে কাগজপাতি থাকলে আমি করব। না, এটা অবৈধ হইলে তো 20 বছর পর্যন্ত আমি করতে পারতাম না। প্রশাসনের কোনো কর্মকর্তারা আমারে বলে নাই। ব্যবসায়িক বসম্ভু সূত্রধর বলছেন, তিনি 6 নং চরবানিয়ারি ইউনিয়ন পরিষদ থেকে শামুক ক্রয় ও চুন তৈরির ট্রেড লাইসেন্স পেলেও পরিবেশ অধিদপ্তরের কোনো কাগজপত্র তার কাছে নেই। নাম না জানানো একাধিক ব্যক্তিরা বলছেন, যখন শামুক ও ঝিনুক পোড়ানো হয় তখন আমরা ঘরে থাকতে পারি না, ভয়ে কোনো কথাও বলতে পারি না। এদিকে পরিবেশ অধিদপ্তরের দাবি, চিতলমারীতে শামুক ও ঝিনুক পুড়িয়ে ব্যবসা করার জন্য পরিবেশ অধিদপ্তর থেকে কোনো প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়নি। যদি কেউ অবৈধভাবে ঝিনুক পুড়িয়ে চুন তৈরি করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান সরকার বলেন, মতে মোল্লাহাট এবং ফকিরহাট উপজেলায় 2টি চুন কারখানাকে পরিবেশগত ছাড়পত্র প্রদান করা হয়েছে। চিতলমারীতে কোনো শামুক বা ঝিনুক পুড়িয়ে চুন তৈরি করার জন্য অনুমোদন দেওয়া হয়নি, কোনো প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়নি। এ জাতীয় অবৈধ শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের এ দপ্তর কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেছে। তাই স্থানীয় সচেতন মহলের দাবি, অতি দ্রুত কাঠ দিয়ে ঝিনুক পোড়ানো বন্ধ করলে পরিবেশ ও জীববৈচিত্র্যের ধ্বংসের মুখ থেকে বাঁচবে আর হবে না বায়ু দূষণ।